আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশে 296 জন অলরেডি প্রার্থী উনি ঘোষণা দিয়ে ফেলেছে, আরো 4 জন বাকি আছে। যদি এই মানুষগুলো নির্বাচিত হতে পারে, 100 টাকা দিয়ে যদি তারা নির্বাচনে নির্বাচিত হয়, 5 বছর পরে ওই 100 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। আপনি জিজ্ঞাসা করেন ওনাকে বলেছে কিনা। আমার যেদিন ঘোষণা হয় জানিয়েছে যে কয় টাকা নিয়ে এমপি হবেন, এমপি 5 বছর থাকার পরে ওই 1টা টাকাও বাড়বে না, বাড়লে খবর আছে। আপনি বাংলাদেশে 73টার উপরে দল আছে, 49টা শুধু নিবন্ধিত। শেষে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে 50টা হয়েছে। যতগুলো নিবন্ধিত দল আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ঘোষণা দিতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো কমে যাবে, আমার মনে হয় কোন দল থেকে এমপি দাঁড়াবেই না। চিন্তা করবো ছাতা করে করবো কি। আমি আসি এই রাস্তায় 10 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকার মালিক হওয়ার জন্য। আরে কি ঘোষণা দিল যে 1টা টাকাও নাকি বাড়বে না। ও ছাতা আমার দরকার নেই, আমি সুবহানাল্লাহ জিকির করি। এই ময়দানগুলোতে সত্যি করে বলছি, আমরা কোরআনের কথাগুলো সঠিকভাবে না বলতে বলতে আমাদের অভ্যাসই হয়ে গেছে। এখানে মনে হয় কবরের কথা বলা লাগবে, সে কবরের কথাও তো আপনারা বলতে দেন না। কারণ কবরের ভেতরে প্রথমে আপনাকে নেওয়ার সময় যে কথা আমরা বলি আপনার জীবনের সাথে তো মেলে না। কবরে প্রথম নম্বরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই, এই কথা বলেন না কেন? আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসটা তার না, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, কোন মানুষের জিনিস যদি নিজের দখলে নিয়ে নেয়, তার 2টা শাস্তি অনিবার্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমার উম্মত আর নেই। সিরাজগঞ্জবাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমনও জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না। কথা বলেন। আপনি নবীর উম্মতি তো নেই, আপনাকে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিথ্যা কথা বলে কর্ম কি? অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন, কান খাড়া করে শোনেন, যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। অনেকে আবার এই হাদিস শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে। বলেন তো, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, 71 সালে রক কাটলো কি করে? ভণ্ডামি তো একটা শেষ থাকে। আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব। কারণ মেয়াদওয়ালা গাঁজা খায় যারা, আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজার ফ্যাক্টরি, ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ দেখেই খায়। এজন্য ওরা এরকম উল্টা পাল্টা বকে না, ওরা চুপ করে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান ওরা আছে। এই যে 77 সালে যাদের জন্ম, তাদের উপর যদি 71-এর দোষ কেউ চাপিয়ে দেয়, আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। যে লোকটা বললো যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, আপনি এ কথা বললেন কি করি? ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, ছিনতাই হলো কি করি? ও ব্যাংকে আপনার বলেন?
যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা, তাদেরটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, চিন্তা হয়ে গিয়েছিল, এখন তারা সেটা ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারও কোনো জিনিস যদি এই 15 বছরে হারিয়ে যায়, চিন্তায় হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সেটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বোঝা গেছে? এই 15 বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয়, আপনার জমি কেউ দখল করে নেয়, আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয়, আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক, যে কোনো কায়দায় নিয়েছে, এটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। দ্বিতীয়টা আর একটু কঠিন আছে, অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী যে বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জবাসী যে তালিকাটা বললাম, বলেন তো এই মানুষগুলোকে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল? একটার পেছনে একটা লোক সেট করা ছিল না, তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে। আমার আল্লাহর কাজ এখনো যারা আছে মন থেকে, যারা একামতে দিনের কাজ করে, এই মানুষগুলোর ভেতরে শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা যেখানেই যায়, এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন, ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব। আপনি বাধা দেন দেখি। আপনি কবরে নিয়ে যাবেন, কবরেও রাজনীতির 3টা প্রশ্ন আছে, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি নিয়ে যাবেন কোথায়? যদি জন্মে নিয়ে যান, জন্মে আমি রাজনীতি আরম্ভ করব, কারণ সর্বপ্রথম জন্ম নিতেই বলা লাগবে আল্লাহু আকবার। এর চাইতে বড় রাজনীতি কি আছে? এখন যদি বলেন আমি মরণে নিয়ে যাব, মরণেও রাজনীতি আছে, কারণ মরণের জীবনের শেষ কথা আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে বিপ্লবাত্মক কথা পৃথিবীতে আর নেই। আপনি ঘোষণায় দিয়ে গেলেন যে দুনিয়ায় কাউকে মানি না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি নিয়ে যাবেন কোথায়? বিয়েতে নিয়ে যাব, বিয়েতেও রাজনীতি আছে কি নাই? আপনি যখন বলেন যে কবুল, কবুল বলার সঙ্গে সঙ্গে একটা মেয়ে লোকের যত রকমের দায়িত্ব সব আপনার ঘাড়ে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মুসলমান হতে চায়, সেও কিন্তু একটা কবুল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার ভেতরে আপনি কয়েকটা জিনিস পাবেন। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ। আমি কবুল করে নিলাম আল্লাহর যত বিধান আছে সব। রাজনীতি নেই কোথায়? রাজনীতির বাইরে কোরআন শরীফে আপনি কথাই পাবেন না। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আবার বলেন রাজনীতি করবেন না। কোরআনের বাইরে যদি আমি কোনো কথা বলি, ওটা তো আর রাজনীতির বাইরে গেলে দুর্নীতি হয়ে যায়। অন্য বছরের কথা বাদ দিয়ে এই 15 বছরের হিসাব করে বলে, যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করেছে, তাদের জীবন পুরাটাই দুর্নীতিগ্রস্ত। ভূমি মন্ত্রী ছিল একজন, 620টা বাড়ি বানিয়েছিল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, যে হোটেলে উঠলাম, নিচে নেমে দেখি শয়তান বসে আছে। আমারে দেখে বলছো, হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না শুনেছি 620টা বাড়ি আছে, কিন্তু আমি থাকতে পারি না। মালয়েশিয়াতে আমার সাহেব পাড়ায় ঘর আছে, বাড়ি আছে, কিন্তু তালা লাগানো। আমি যাব কি করে? কারণ এই দেশে 30 লাখ বাঙালি আছে। যদি আমারে ভাই ভর্তা বানিয়ে ফেলবে, এই জন্য আমি চুরি করে আসি। এই হোটেলে থাকি, আমি নামিও না, মাঝে মাঝে নামি আবার চলে যাই ঘরে। আমি মনে হয় যে জেলখানায় আছি। আমারে বলছে কাউকে কিছু বলবেন না, শুধু দোয়া করবেন।
তা আপনার জন্য আমার দোয়া আসবে। এই জন্য যারা যেভাবে কথা বলতে আরম্ভ করেছে, আপনি এই 15.5 বছরে একদিনও কোনোদিন আপনার মুখ দিয়ে শুনি নাই যে একামতে দিনের দায়িত্বে দেশে যারা আছে এই মানুষগুলো 1971 সালের অপরাধী, একদিনও বলেন না। হঠাৎ করে আপনার মুখ দিয়ে কথা আসতেছে, তার মানে আপনার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। আর এই দেশের মানুষ এখন অত পাগল আর নেই, আগস্টের 5 তারিখের আগে যেমন পাগল ছিল। কথা বলেন না কেন? যেহেতু এখন সব চালাক হয়ে গেছে, যত বলবেন আপনি তত পস্ত। এই দেশে যেই কয়জনই বললো, দেখেন তাদের মানুষ এখন কুকুরের চাইতেও বেশি ঘৃণা করে। যারা 71 শুরু করেছিল, দেখেন এই যে কিশোরগঞ্জের ফজু পাগলায়, ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু পাগলা, এই যে পাবনার যেটা হাবিবুর রহমান হাবিব, সবগুলো এসেছে একেবারে জায়গা থেকে। আপনি বলেন তো এদের দিকে তাকিয়ে, এরা যা আরম্ভ করেছিল এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ করে আগস্টের 5 তারিখের পরে জিকির তাদের মুখে দিয়ে দিল কে? যারাই দিয়েছে জাতি কিন্তু বুঝে ফেলেছে। এই জন্য এদের থেকে শিক্ষা নেন। আজকে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে, মিছিল হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে যে ফজু পাগলারে যদি দেওয়া হয় এ জেলা উলট পালট হয়ে যাবে। বিএনপির লোক যারা, তারা বলছে। পাবনাতে হাবিবুর রহমান হাবিবের নামে সংবাদ সম্মেলন করেছে আর এক দল, ওরে যদি দেওয়া হয়, এসেছে ছাত্রদিক থেকে, ওরে দিলে আমাদের এই জেলা উলট পালট করে ফেলবে। তা আপনারা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে লাগার কথা বলে আসলে তো সরাসরি লাগেন আপনারা ইসলামের বিরুদ্ধে। এ জাতি এখন আমার মনে হয় পাগল, যদি একটু ভালো হয়ে যায় সবই বুঝে ফেলে। এই জন্য এরকম পাগলামি যেন আর কেউ না করে। এলাকায় যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেয়। এই কথা বলেন না কেন? পাগল বাইরে থাকলে সমস্যা। সেদিন গিয়েছিলাম পাবনায়, যে দেখলাম পাগল বেশি নেই। কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, বলছে হয়তো পাগল ছিল কিন্তু সব চলে গেছে, আবার যদি পান পাঠাবে। আমার মনে হয় সিরাজগঞ্জেরও কিছু মানুষ পাঠানো দরকার, যারা শুধু ওই 47, 52 আর 71 নিয়ে পড়ে আছে, 24-এর কথা তাদের মুখে নেই। এমনও ঘোষণা তারা দিচ্ছে যদি আমরা চেয়ার পাই 24 বলে কিছু থাকবে না। এমন এমন কথা তারা জানায়, যদি এখনই চেয়ার পেলে 24 না 25ও রাখবে। বলেন, আমার যে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন, হে নবী কি ভয় দেখায় ওরা? আমি আপনাকে কসম দিয়ে বললাম, আনতা হাইল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরীর বৈধ নাগরিক। এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে, এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে তো জামাত ইসলামীতে আছে। এরা প্রমাণ দেয়নি, এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন? গত পরশুদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে কুষ্টিয়ার বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল। আমার 10 মিনিট কথা বলতে দিন। হিন্দু পরিষদের যিনি সভাপতি, উনি কথা বলতে আরম্ভ করে বলছে, হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে, আপনার পেছনে আমরা আছি, কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে, আমাদের কথা দেওয়া লাগবে। এই 54 বছরে বহু মানুষ কথা দিয়েছে, কেউ কথা রাখে না, শুধু আমাদের ব্যবহার করেছে। আমরা বিভিন্ন ভয়ে আছি, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে, আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো। আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি, আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান, উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। ওনারা আশ্বাস পেয়েছে, বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গত পরশুদিন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব, উনি জানিয়েছে দেশের জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা। একজন হিন্দু মানুষের কথা বলছে আর আপনি বলছেন না?
এখানে বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে, দেশ ভালোবাসে মন থেকে, তারা। রব্বুল আলামিন বলেন, আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে, ফালাকতা হামালা কবাতা ওমা দরকা মালা কবা। হে নবী, তারা গিরিপথ পাড়ি দিতে রাজি না। এদেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে চায়। শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোন রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি, আল্লাহ আকবাটা দিলেন। তারা গিরিপথ, দুর্গম পথ, এই কঠিন পথ পাড়ি দিতে এরা রাজি না, অথচ এই গিরিপথ পাড়ি দিয়ে আমি আল্লাহ জান্নাত দেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গিরিপথটা কি? যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে একবারও পড়েছে, তারা এই গিরিপথে পা বাড়িয়েছে। গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার। 1 নম্বরে ফাক্ক রাকাবা। ফাক্কন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে, এই আয়াতের একেবারে শেষের দিকে পাবে উলাইকা আসহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এই মানুষগুলোই সফল হবে। তাহলে প্রথম কর্মসূচি, বাংলাদেশে যদি সফল হতে চান, দুনিয়া আখিরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান, এই কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে। আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এটা হাতে নিয়েছে। ফাক্ক রাকাবা মানে কি বললাম? দাস মুক্তি। যেহেতু বাংলাদেশে দাস প্রথা নেই, তাহলে আয়াত কি করবেন? ওই জমানায় মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন এই সিস্টেম নেই, কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে। এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে। পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করে, এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, তারা এই দেশে সফল হবে। আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। তারা চায় জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সাফ কথা বলছি, বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি মরে গেলে জান্নাত পাবেন না, এটাই ফাইনাল। কারণ আপনি কোরআনের 918টা আয়াত মানেন না। কয়টা? 918টা আয়াত আপনি মানেন না। আলালাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম 918 জায়গায় পড়া কোরআনে আমি পেয়েছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করেন, চেষ্টা করেন, আপনি জাহান্নামী। আর কারো ফতোয়া লাগবে না। এই যে কাদিয়ানীরা, এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। কেন? ওরা কোরআন শরীফ কি পড়ে না? ওরা কি নামাজ পড়ে না? কোরআনের 6666টা আয়াতের ভেতরে সবগুলোই তারা বিশ্বাস করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ মানে না, বিশ্বাসও করে না, মানেও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম তাও ঠিক আছে, মানলাম। ওয়ালাকির রাসূলুল্লাহ এটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা মানে না। ওরা বলে শেষ নবী আর একজন আছে, গোলাম মুহাম্মদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। বিবেক যদি থাকে, যদি কুকুরে প্রসাব আপনার বিবেকে না করে, ভাবেন ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা মানে না, এজন্য ওরা কাফের। কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ। বলেন বলেন। আর যেই লোকটা বলে যে এখানে জমিন আল্লাহর, কিন্তু আইন আমরা বানিয়ে চালাবো, সে কোরআনের 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ না, অলরেডি 918টা আয়াত সে মানে না। সে তো কাফেরের বাপ। বলেন
আমি আপনাকে বাঁচাতে চাই, আমার নিজের কোনো স্বার্থ এখানে নেই। কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে আপনি জাহান্নামে যাচ্ছেন, ফিরে আসেন। এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয়, আমির হামজা না, আমির হামজার বাবা না, আমার মনে হয় কাবার ইমাম যদি এখানে ওয়াজ করে আপনার কিছুই হবে না। নবীজির মুখে ওয়াজ শুনেছিল আবু জেহেল আর আবু বকর, দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক। আর এক আবু কোরআন শোনার পরে এবার ঈমান বাড়ে না, শয়তানি বেড়ে অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক, উনি তো আবু বকরই ছিলেন। সত্যকে সত্য শোনার পরে, জানার পরে যখন দ্বিধাহীন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই, নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না। মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছো, আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সিরাজগঞ্জবাসী, সত্যকে সত্য জানার পরে যারা সত্যিই মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া, দ্বিধাহীন চিত্তে, তারা কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। সুতরাং ইবাদতে আমরা আশা করতে পারি যে অন্য সময় কোরআনের অনুষ্ঠানে যদি একটা হাজির হলে নেকি হয়, দুইটা হাজির হয়ে যে নেকি হতো, আজকে একটা সেই নেকি হবে ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট স্বীকার করলেন, যে সময় দিলেন, অর্থ দিয়েছেন, যারা কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় টাকা খরচ করলে সে টাকার হিসাব দেওয়া লাগবে না, তার ভেতরে এই কোরআনের একটা। কেউ যদি কোরআন প্রচারে, কোরআন শিক্ষায়, কোরআন কায়েমে, এই সমস্ত জায়গায় তার নিজের অর্থ সম্পদ আর সময় খরচ করে, কিয়ামতে আল্লাহ জবাব যখন শুরু করবেন এগুলো বাইরে রাখবেন। এজন্য আমরা সব সময় কোরআন কেন্দ্রিক যেন জীবন চালাই, আমাদের কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দেওয়াই না লাগে। বলে না আমি। আমরা সূরা বালাদের যে প্রথম দুইটা আয়াত পড়লাম, কি বুঝলাম এখান থেকে? ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা অবৈধ ঘোষণা দিয়েছিল মক্কার জন্য। তারা সুর তুলেছিল যে উনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে। আমার মনে হয় ১৫০০ বছর পর এই বাংলাদেশে এখন অনেকের ভেতরে সে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মারা ভর করেছে। আপনি দেখেন এদের মুখে ২৪-এর কোনো আলোচনা পাবেন না। এদের মুখে আলোচনা আসলেই হয় ৭১, নয় ৪৭, নয় ৫২। আমরা ওগুলোর বিরুদ্ধে না, ওগুলো ন্যায়সঙ্গতভাবে আমরাও মানি, কিন্তু আপনাকে ২৪ মানা লাগবে তো আগে, কারণ এটা রিসেন্টলি। আমি ৭১ দেখি নাই, আমি ৫২ দেখি নাই, আমি ৪৭ও দেখি নাই, কিন্তু আমি ২৪ দেখেছি। কথা বলেন না কেন? আগামীতে দেশ যদি চলে ২৪-এর চেতনায় চলবে। কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে? নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত, ট্যাগ দিত, এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকেও এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আবহমান কাল থেকে বাংলার এই বুকে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, বিভিন্ন জায়গায় কোরআনের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما كان فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب. এখানে কেউ জান মিটিয়ে দিন না, একটু তাড়াতাড়ি করুন। শয়তান তো আর বসে নেই, শয়তান তো শয়তানি করার জায়গা পাচ্ছে না। দেন ২ টাকা ২ দিকে সরিয়ে দিন, বাকিগুলো এদিকে চলে আসে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করেন তো আগে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আপনি যে কোরআনের সাথে মিলান হাদিসের এই যে বাণীটা পড়লাম, হযরতে মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী, নবীজি যখন তাকে ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন, এবার রওনা করবেন। নবীজি তাকে বললেন, তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, হাদিয়া তোফা তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু কোন হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে ওইটা আর নেওয়া যাবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যুগ জামানা এমন আসবে অনেকেই বাধ্য হবে, তার প্রয়োজন, তার বাস্তবতা তাকে এই হাদিয়ার নামে ঘুষ খেতে। বলেন তো ১৫০০ বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি এইমাত্র বলে গেল। ওই সময় তিনি জানিয়েছিলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, সাবধান থাকবা, ভালো করে শুনবা, অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বলেন কতদিন আগের কথা এটা, এখন বাস্তবে ১০০ ভাগ ফলে যাচ্ছে। উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে, তারা বলবে কোরআন আর রাজনীতি এটা আলাদা। সাফ কথা বলছি, যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আপনি যদি কোরআন বিশ্বাসও করে থাকেন আপনি মুনাফিক। ফালা তুফারিকুল কিতাব, হে আমার উম্মতেরা সাবধান, কোনদিন আল্লাহর কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। একটা শব্দ যদি ভুল বলি, মানিয়ে বলি, কোন আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন। নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এ কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা। ফালা তুফারিকুল কিতাব, তোমাদের আদেশ দিলাম, ফালা কখনোই না, তুফারিকুল কিতাব, তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না। কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 18 জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম। এ পৃথিবী প্রমাণ করে দিয়েছে 18 জনের জীবনে 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। হ্যাঁ, কথা বলেন না কেন? 2 জন মন্ত্রী ছিল, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে চায় না, দুর্নীতি পায়নি। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই শহীদ বান্দা, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম। এর আগে কেউ দিতে পেরেছে? বলেন বলেন। শিল্পমন্ত্রী থাকাকালীন আমার কুষ্টিয়াতে যে চিনির কল আছে, 1965 সালে এটা তৈরি, আজ পর্যন্ত শুধুমাত্র 3 বার লাভ হয়েছে, তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন লাভ হয়নি, প্রত্যেক বছর লস হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী যে 3 বছর মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী, ওই 3 বছর শুধু লাভ হয়েছিল। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না। আপনি রাগ করলেন আর ভালো বললেন, আমার দেখার দরকার নেই, সত্য কথা যেটা এটা আমি বলছি, আপনি চ্যালেঞ্জ দেন। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত। 252 জনের উপরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতি মুক্ত।
1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল, সবগুলো দুর্নীতিমুক্ত। 1500-র উপরে প্রায় মেম্বার ছিল, একটাও দুর্নীতিগ্রস্ত না। আমি যে তালিকা বললাম বানিয়ে বলি নাই, সবগুলো দেখে দেখে বললাম। বাইরে যত দল আছে আপনি বলেন, তারা তো এই 54 বছরের পালাক্রমে গেছে। একটা মানুষকে দেখান যে তার জীবনে দুর্নীতি নেই। যে আপনাকে এর চাইতে কি দেখানো লাগবে? এর চাইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না, জিবরাইলকে নিয়ে আসা লাগবে। এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি